একদা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অতঃপর তিনি তার সাথে দুজন খাদেমকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। সেই গ্রামটি ছিল একটি নদীর পাশে। সেখানে ছোট ছোট বসতি ছিল এবং সেই গ্রামের মানুষ খুবই দরিদ্র ও গরিব ছিল। সেখানে হিন্দু মুসলমান একসাথে বসবাস করত। কাজের উদ্দেশ্যে নদী পার হওয়ার জন্য নদীতে নৌকা ছিল। নৌকার মাঝি খুবই রাগী ও খারাপ ছিল। নদী পার হওয়ার জন্য সে অর্থ অনেক দাবি করত। ধনীদের অর্থের কোনো সমস্যা নেই, তাই সে বেশি টাকা দিয়ে তারা নদী পার হয়ে যেত। কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নৌকায় উঠতে পারত না। যদি কোনো দরিদ্র লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকাতে উঠত আর সে টাকা দিতে না পারতে, তখন নৌকার মাঝি সকলের সামনে ওই দরিদ্র লোকটাকে খুবই খারাপ আচরণ করত এবং তাকে অপমান করত। ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকের কাছ থেকে সব কিছু কেড়ে নিত। নৌকার মাঝি বেশি টাকা দাবি করার কারণে এই গ্রামের অনেক দরিদ্র লোক এই নৌকা দিয়ে নদী পারাপার হতে পারত না, যার কারণে তারা কাজে পৌঁছতে পারত না। তাদের অনেক সমস্যা হতো। তারা সকলেই দুঃখ কষ্ট প্রকাশ করত। একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার খাদেমদের সঙ্গে নদী পারাপার হতে যাচ্ছিলেন। তিনিও নদী পারাপারের জন্য সেখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ওই নদীর পাশে একটি দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কান্না করছিলেন। তাকে দেখে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খুবই হতাশ লাগছিল। তখন খাদেমরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে বসে কান্না করছো কেন? তোমার কি এমন হয়েছে? আমাদেরকে বলো, আমরা সমাধান করার চেষ্টা করব। সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের খাদেমদেরকে লক্ষ্য করে বলল, আমি তো আপনাদেরকে আগে এই গ্রামে কখনো দেখিনি। আপনারা কি করে আমার সমস্যা সমাধানের চেষ্টা করবেন? আপনারা এখানে কেন এসেছেন? তখন খাদেমরা বলল, আমাদেরকে তুমি না চিনতে পারো, কিন্তু ওই যে দেখো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তাকে কি তুমি কখনো চেনো? তখন সেই দরিদ্র লোকটি বলল, না, আমি তাকেও চিনি না। বড় পীরের খাদেমরা বলল, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আল্লাহর একজন বড় ওলি। তিনি মানুষদেরকে সব সময় উপকার করার চেষ্টা করে। তুমি তার পরিচিত না, কিন্তু তবুও সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তুমি এক কাজ করো, আমাদের সঙ্গে তার কাছে চলো। তিনি তোমার দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করবে। অতঃপর সেই দরিদ্র লোকটি তাদের সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কাছে গেলেন। দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কাছে গেল। তখন গাউছি পাক তাকে বলতে শুরু করলো, তোমার কি হয়েছে? তুমি এত হতাশ কেন? আর একা একা বসে গাছের নিচে কান্না করছিলে কেন? তখন দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বললেন, হুজুর, আমি আমার দুঃখের কথা আপনাকে বলে কি লাভ হবে? আসলে আমি খুবই একজন দরিদ্র মানুষ। নদী পার হয়ে নদীর ওপারে আমি সব সময় কাজ করতে যাই এবং সেখানে আমার কর্মস্থল। সেখানে কাজ করে যা উপার্জন করি তা দিয়ে আমার সংসার চলে। কিন্তু নদীটি পার হওয়ার জন্য যে নৌকাটি আছে, সেই নৌকার মাঝি খুবই খারাপ একজন লোক। সে নদী পারাপারের জন্য অনেক অর্থ দাবি করে। সেই পরিমাণ অর্থ আমার কাছে নেই। আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাতে উঠেছি। আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান ও গালিগালাজ করেছে এবং আমার কাছে যা ছিল আমার কাছ থেকে তা নিয়ে নৌকা থেকে নামিয়ে দেয়। সেই লোকটি মানুষের সঙ্গে খারাপ আচরণ করে এবং সে দরিদ্রদেরকে প্রায় সময় অপমান করে শুধুমাত্র তার দাবিকৃত
অর্থ না দেওয়ার কারণে। যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো আমার একটি নৌকা থাকতো, তাহলে আমি সকল গ্রামের দরিদ্র লোকের পাশে দাঁড়াতাম, বিনা পয়সায় নদী পার হওয়ার জন্য সাহায্য করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সামর্থ্য দেয়নি, আমি খুবই অসহায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওই দরিদ্র লোকটির কথা শুনে মুস্কি হাসলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তাকে বললেন, তুমি কি সত্যি সত্যি চাও তোমার এরকম একটা নৌকা থাকুক? আচ্ছা, যদি তোমার এরকম একটা নৌকা থাকে, তুমিও তার মতো দুষ্ট আচরণ করবে না তো? কিন্তু দরিদ্র লোকেদের দুঃখ দেবে না তো? দরিদ্র লোকটি বলল, আমি তো নিজেই একজন দরিদ্র মানুষ, আমি কি অবস্থায় আছি আমি নিজে খুব ভালো করেই জানি। সুতরাং তার মতো যদি আমার একটা নৌকা থাকতো, তবে আমি কখনোই দরিদ্র লোকের সঙ্গে খারাপ আচরণ করতাম না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে মানুষের খারাপ সময় ভালো সময়ে পরিবর্তন করে দিতে পারেন। তবে শুধুমাত্র আল্লাহ তাআলার ওপর ভরসা রাখো, তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন নামাজের সময় হয়ে গিয়েছে, আমি নামাজ সম্পন্ন করে আমি তোমার সঙ্গে কথা বলবো। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নদীর পানি দিয়ে উজু করলেন। অতঃপর উজু শেষ করে তিনি নদীর পাড়ে নামাজ আদায় করতে লাগলেন। ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দৃশ্য দেখে তার মনে হলো সেও নামাজ আদায় করবে। আসলে আল্লাহ তাআলা তার মনে রহমত দান করেছিলেন, তাই সে নদীর পানি দিয়ে উজু করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিছনে নামাজ আদায় করতে লাগলেন। অতঃপর তারা দুজনে নামাজ সম্পূর্ণ করলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তখন মুনাজাত করছিলেন, তখন দরিদ্র লোকটি তার সঙ্গে আমিন আমিন বলতে শুরু করলো। নামাজ শেষ হওয়ার পরে ওই দরিদ্র লোকটির মনে এক ধরনের শান্তি অনুভব হলো। সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বলতে লাগলো, সেই দরিদ্র লোকটি বলল, হুজুর, আপনার পেছে আমি নামাজ আদায় করে দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি লাভ করেছি, যা আমি জীবনে আগে কখনো পাইনি। আসলে এখন আমার ইচ্ছা করছে শুধু আল্লাহ তাআলার ইবাদত করতে, কিন্তু আমার দুশ্চিন্তা হয় পরিবারের জন্য এবং তাদেরকে কে দেখবে। আমি যদি নদী পার হতে না পারি, তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, আমার উপার্জন বন্ধ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওই দরিদ্র লোকটিকে বললেন, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, ওই মাঝির কাছে এক্ষণে যাও এবং তুমি তাকে গিয়ে বলো তোমার নৌকাটি আমি কিনতে চাই। তখন দরিদ্র লোকটি বলল, আমার কাছে তো নৌকা কেনার কোনো অর্থ নেই, আমি নৌকা কেনার টাকা কোথায় পাবো? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলা তোমাকে সবকিছুর ব্যবস্থা করে দিবে। একটু পরে দেখা গেল একটি অচেনা লোক এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে হাজির হলো এবং তিনি তার সাথে করে 30,000 দিনার নিয়ে আসলো এবং সেই লোক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বলল, হুজুর, আপনার এক মুরিদ এই অর্থ আপনার খিদমতে পাঠিয়েছে এবং দয়া করে আপনি অর্থ গ্রহণ করেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কিছুই না বলে সেই অর্থগুলো নিয়ে নিলেন এবং অচেনা লোকটিকে বললেন, আমার মুরিদকে গিয়ে বলবে আল্লাহ তাআলা তাকে নিশ্চয়ই উত্তম জীবন দান করবে। অতঃপর অচেনা লোকটি সেখান থেকে চলে গেল। এদিকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই 30,000 দিনার পেয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন এবং সেই অর্থ দরিদ্র লোকটির হাতে দিয়ে বললেন, এই অর্থগুলো তোমার সঙ্গে নিয়ে যাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কথা মতো দরিদ্র লোকটি 30,000 দিনার নিয়ে সেই নদীর পাড়ে উপস্থিত হলেন এবং নৌকার মাঝিকে উদ্দেশ্য করে বলল, হেই মাঝি, আমি তোমার নৌকাটি কিনতে চাই, নৌকাটি তুমি আমার কাছে বিক্রি করে দাও। নৌকার মাঝি বলল, হে ফকির, তুমি দরিদ্র হয়ে আমার নৌকা কিনবে? তোমাকে দেখে খুবই গরিব ও দরিদ্র মনে হচ্ছে, তোমার কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে? তোমাকে আমি কিছুক্ষণ আগে নৌকার ভাড়া দিতে পারো না বলে নৌকা থেকে নামিয়ে দিয়েছিলাম। নৌকার মাঝির মুখে এই কথা শুনে দরিদ্র লোকটি বলল, তুমি কি জানো এই নৌকা কেনার জন্য আমাকে কে পাঠিয়েছেন?
তিনি হলেন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তার কথা আগে কখনো শোনোনি? সে যদি একবার হুকুম দেয় সেই পানিকে, সেই নদীর পানি 1 মিনিটে মিশিয়ে যাবে। নৌকার মাঝি খুবই দুষ্ট ছিল, সেই দরিদ্র লোকের কথায় কোনো পাত্তাই দিল না। এরপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে সব কিছু খুলে বললেন। দরিদ্র লোকের এই সকল কথা শুনে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সে নদীকে ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গে নদীতে এমন এক ঢেউ উঠল যে সেই মাঝি নৌকা সহ পুরোপুরি ডুবে যাচ্ছিলেন। খুব কষ্ট করে মাঝি নৌকা থেকে নদীর তীরে উঠে আসলেন এবং সেই মাঝি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কাছে ছুটে আসলেন এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কাছে ক্ষমা চাইলেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নৌকার মাঝিকে ক্ষমা করে দিয়ে বললে, তুমি কত হলে এই নৌকাটি বিক্রি করবে? তখন সেই নৌকার মাঝি বলল, হুজুর, আমাকে সেই দরিদ্র লোকটি বলেছে 30,000 দিনার দিয়ে সেই নৌকাটি কিনবে, কিন্তু আমি তার কাছে 50,000 দিনার হয়ে বিক্রি করব। বরফির তাকে বললেন, বেশ, তোমাকে 50,000 দিনার দেওয়া হবে। তুমি অর্থ পাওয়ার পরে নৌকাটি সেই দরিদ্র লোকটির কাছে বুঝিয়ে দেবে এবং তুমি এই গ্রাম থেকে চলে যাবে। অতঃপর নৌকার মাঝি সেখান থেকে চলে গেল। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সেই দরিদ্র লোকটির কাছে 50,000 দিনার দিয়ে দিলেন। দরিদ্র লোকটি 50,000 দিনার নিয়ে সেই নৌকার মাঝির কাছে পৌঁছলেন এবং সে নৌকার মাঝিকে বলল, আমি 50,000 দিনার নিয়ে আপনার ধারে এসেছি, এবার তুমি আমার কাছে নৌকাটি বিক্রি করো। এবং সেই নৌকার মাঝি বলল, আমি অবশ্যই তোমাকে আমার নৌকাটি দেব, কিন্তু এই 50,000 দিনার আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মুরিদ হব। আমি আমার সম্পূর্ণ বিনামূল্যে নৌকাটি ও 50,000 দিনার সহ দিয়ে দিলাম। অতঃপর ওই গ্রামে যখন বিধর্মী ছিল, সেই ঘটনা শোনার পর তারা তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।